300 টাকা বেরিয়ে যাবে এটাতে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আজকে আবার একটু খাওয়া দাওয়া, আবার একটু পার্টি, ওটা তো লেগেই থাকে আমাদের, দেখতেই পাচ্ছ। তাও আজকে আবার একটু, কারণ হচ্ছে কালকে ভাইপো এসছে বললাম, তো আমার ছেলের জন্মদিন গেল, তো ভাইপোকে বললাম কি খাবি বল, তো বললো যে বিরিয়ানি খাবি, তো বললো যে হ্যাঁ কিন্তু তুমি বানাবে। ঠিক আছে, তো দাদাকে বললাম আমাকে বিরিয়ানি জোগাড় তাহলে তুই এনে দে, করে দে, আমি তাহলে ওকে বিরিয়ানি বানিয়ে দেবো। তো সঙ্গে আবার আজকে সানডে স্পেশালও, তো সানডেতে এমনিতে একটু মুরগিটা বেশি হয় এখানে, কেন খাসিটা তো খাওয়া বেশি খুব একটা ভালো নয়। তো দাদা আবার বললো যে চলো তাহলে আকাশের জন্মদিন উপলক্ষে তাহলে আজকে আবার একটুখানি, সবুজও এসছে, সবচেয়ে বড়ো কথা ভাইপো এসছে, একটুখানি খাসিও নিয়ে আসি। যাই হোক, আমি বিরিয়ানি বানাচ্ছি, আমি রান্নাটা পুরোই করব, বিরিয়ানি বানাচ্ছি আর একটু মাটন বানাবো একটু কষা কষা করে। তাহলে চলো, আমার চান করিনি, ইচ্ছা করে করিনি, কেন এইসব রান্না করার পর দেখবে তুমি চান করতেই হবে, নাহলে গা দিয়ে মিঠা তোর মানে বিরিয়ানি মুরগি গন্ধ ওঠে। তো যাই হোক, আমি স্নানটা করিনি, বাসি সমস্ত কিছু করে টোরে গোপালকে উঠিয়ে মায়েরও ঠাকুরের একটুখানি পুজোর যেটুকু একটুখানি সামান্য একটু ফুল টুল তুলে দেওয়া করে দিয়েছি। হ্যাঁ, পুজো বৌদি চান করে করবে। আমি যাচ্ছি রান্নাঘরে, কিছু কিছু জোগাড় করেও নিয়েছি, তারপর তোমাদের সাথে একটু দেরি করেই কথাটা বলছি। তো ঠিক আছে, তাহলে চলো, সিম্পলভাবে একদম ঘরোয়া বিরিয়ানি, খুব ডিটেলস তোমাদেরকে কিচ্ছু দেখাচ্ছি না, যাই হোক যেটুকু যা করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। চল, এই দেখো আমি বিরিয়ানির প্রিপারেশন শুরু করে দিয়েছি। এখানে মাংসটাকে পেঁয়াজ বাটা আর দই দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, উপর থেকে আদা রসুনের পেস্ট আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, আলুটাকে একটু শুকনো লঙ্কার হলুদ দিয়ে গরম সেদ্ধ করে রেখেছি, ডিমটাকেও এবার তেল বসিয়েছি, ওগুলোকে ভেজে নেব। আর এদিকে এই দেখো বিরিয়ানি রাইসটার জন্য রাইসটাও চাপিয়ে দিয়েছি, এদিকে রাইসটা আস্তে আস্তে হবে। আর এদিকে দেখো আমার আলু আর ডিম ভাজা হয়ে গেছে। এখানে এই তেলটার মধ্যে আমি মাংসটা এবার বসিয়ে নেব। বেরেস্তা তো আগেই ভেজে নিয়েছিলাম, তেলের মধ্যে দিয়েছি সমস্ত গোটা গরম মশলা, জায়ফল জয়ত্রী সমেত। আর এই দেখো মাংসটা দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে ধিমি আঁচে মাংসটাকে আগে সেদ্ধ করে নেব। আমি বিরিয়ানির মাংসতে হলুদ দিই না, খালি কালার করার জন্য কাশ্মীরি মির্চ দেবো, যাতে কালারটা একটু চেঞ্জ হয়, সাদা সাদাটা দেখতে ভালো লাগে না। এবার আমি এই দেখো আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি কাশ্মীরি মির্চ, আর এই দেখো বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি। আমি এর মধ্যেই দিয়ে দিই, আমি মোটামুটি মাংসটার মধ্যেই সব কিছু দিয়ে দিই। এর মধ্যেই কেওড়া জল, গোলাপ জল 1 চামচ করে দিয়ে দিয়েছি। এবার আমি লেয়ারে বিরিয়ানিটা সাজিয়ে নেবো। প্রত্যেক দিন এক এক রকমেরই হয়, আজকে যেভাবে করছি সেভাবে তোমাদেরকে দেখাবো, বেশি ডিটেলস দেখাবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্রথমে দিয়ে দেবো মাংস, হ্যাঁ বেশ একটু কারি সমেত মাংসটা দেবো। 3টে ভাগে ভাতটাকে ভাগ করে নিয়েছি। তারপরে উপর থেকে দিয়ে দেবো বেরেস্তা, একটু বেশি পরিমাণে বেরেস্তাটা দেবো। বেরেস্তাটা দেওয়ার পরে দিয়ে দেবো কটা আলু ডিম দিয়ে দেবো, কটা আলু ডিম দিয়ে দেবো এর মধ্যে। এরপরে উপর থেকে দিয়ে দেবো একটু বেশি করে, অল্প না, 1 চামচের মতো ঘি দিয়ে দেবো মিডিলে। আর কেওড়া জল গোলাপ জলটা দেবো না, কারণ তোমরা জানো আমি কেওড়া জল গোলাপ জলটা আগে দিয়েছি। এই যে একটুখানি এই যে ঘি দিয়ে দিচ্ছি, ব্যাস। ঘি দেওয়ার পরে উপর থেকে আমি আবার ভাতটা আরেকটা লেয়ারের ভাত দিয়ে দেবো। এইভাবে আমি সাজাবো, কারণ আমি কেওড়া জল গোলাপ জল দিয়ে দিয়েছি। এবং সর্বশেষ লাস্টে আমি উপর থেকে মিঠা আতর ছড়িয়ে দেব। তারপরে এই দেখো ডবল প্রসেসিংয়ে আমি এটাকে বসিয়ে দিয়েছি, তাওয়া দিয়েছি, তাওয়ার উপরে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি।
আর এদিকে দেখো বসাতে শুরু করে দিয়েছি খাসির মাংসটাকে যেহেতু কষা কষা করব সেহেতু কুকারে আগে সিটি দিয়ে নিয়েছি, সিটি দিয়ে নিয়ে তারপর মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। মাংসটার মধ্যেও গোলমরিচ আর দই দিয়ে ম্যারিনেট করা রাখা ছিল। আর এই দেখো বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ, তার আগে তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এবার এখানে এই দেখো মাংসর আলু দেব, মাংসর সাথে আলুটাকেও একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার পুরোটাই মশলার সাহায্যে খালি কড়াইয়ে করে নেব, যেহেতু আমার মাংসটা বলতে গেলে পুরোপুরি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো এখানে মাংসর মশলা প্রিপারেশন হয়ে গেছে। হ্যাঁ, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, লাল মির্চ, হলুদ, লঙ্কা গুঁড়ো, সমস্ত লাল মির্চ মানে লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে গোটা গরম মশলা তেজপাতা তো তোমাদের আগে বলেইছিলাম, ফোড়ন দিয়েছি। দারুণ করে এই দেখো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি মাংসটা আলুটা দিয়ে দিয়েছি। একটু কষানোর পরে এই দেখো রেডি হয়ে গেছে, উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। আমার সমস্ত বিরিয়ানি মাটন সব কমপ্লিট হয়ে গেল, ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। আর ওরা খাচ্ছে, তো আমি স্নান টান করে এলাম, তারপরে বাইরে এসে দাঁড়ালাম। তো এই ওয়েদার দেখছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, টোটালি মেঘ ডাকছে, মানে ভালো লাগে। কিন্তু ওই যে সঙ্গে লাইন চলে যাবে, লাইভ চলে গেলে ওয়াইফাই চলে যাবে, তাহলে বন্ধুদের লাইভে যাওয়া, ভিডিও দেখা সব বন্ধ হয়ে যায়। এটাই যা প্রবলেম হয়ে যায়, না হলে আর কিছুই না। মোবাইল নেটে তো অত নেট নেই যে সবার ভিডিও দেখতে পারবো। যাই হোক, শুনছো কেমন বাজ পড়ছে? যাই হোক, আমি আর বাইরে দাঁড়াবো না, বাড়িতে এক্ষুনি বকাবকি করছে। আমি কিন্তু ভিজছি জানো, কিন্তু আমার খুব ভালো লাগছে, ভিজছি। খুব ভালো, দারুণ রান্না হয়েছিল, বিরিয়ানিটা দারুণ হয়েছিল। হ্যাঁ, ফিডব্যাকটা ওরা নিশ্চয়ই তোমাদেরকে আর দেবে, পরে দেবো। আমি আর খাওয়াটা দেখালাম না, কেন এটার জন্য একটুখানি নানা রকম অসুবিধার জন্য আমি আর খাওয়াটা তোলা হয়নি আমার। যাই হোক, ওদের খেতে বসাটা আমি আর শ্যুট করতে পারিনি, কারণ বাইরে চলে এলাম। আর আমি চান করতেও চলে গেছিলাম, লেট হয়ে গেছিলো, অনেক দেরি হয়ে গেছিলো আমার চান করতে। বেশি দেরি করে চান করলে আবার শরীর যদি খারাপ লাগে। ঠিক আছে, বেশ সুন্দর লাগছে। খালি টেনশন এটাই হয়, লোডশেডিং হয়ে যায়, ওয়াইফাই চলে যায়, নাহলে আর কিছু না। বৃষ্টি ফিষ্টি আমার তো ভীষণ প্রিয়, খুব ভালো লাগে। চলো তাহলে ঠিক আছে, আমি এবার খেয়ে নিই। তবে আমি বিরিয়ানি খাবো না, আমি বৌদি করেছে ওই যে কী বলে কলমি শাক পেঁয়াজ দিয়ে ভাজা আর মাংস, আমি খাবো। আর মায়ের জন্য কী সব ডাঁটা ফাটা দিয়ে কী সব দিয়ে একটা সবজি করছে, আর ফ্রিজে কী কী আছে ওগুলো মায়ের জন্য। ঠিক আছে, চল। আমার ভাইপো, হাই, নাম বল। হ্যালো, সবাই ভালো? অভিনন্দন বক্সি, ওর নাম হচ্ছে অভিনন্দন, বাড়ির নাম হচ্ছে সবুজ। আর কেমন বিরিয়ানি খেলি বল? দারুন দারুন, আমার ছোট পিসির বিরিয়ানি, তোমরাও এসে খাও। হ্যাঁ বলবো ব্যাস, কিপ সাপোর্টিং, কিপ সাবস্ক্রাইব, লাইক, একদম শেয়ার করো সবার সাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই দেখো, এরপরে আমি একটু চলে এসেছি মার্কেটে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। বাজারে এসেছি, দেখো চারিদিকে সেলের মার্কেট, চাদর সেল মানে আমাদের এখানে চাদর। লোকে যে বছরে কত চাদর কেনে কে জানে। তো যাই হোক, আমরাও কিনি। তো একটু মায়ের কাজে বাজারে এসছে। দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে। এই দেখো, এগুলো হচ্ছে শ্রীহরির গয়না। হ্যাঁ, মায়ের ছিল দুটো পুরনো চুড়ি, বাইরে ঘুরতে টুরতে গেলে মা পরে, 6 মাস হয়ে যাচ্ছিল, রং চলে যাবে, তাই চেঞ্জ করতে এসেছি। এই দেখো, আমি বাজার থেকে চলে এলাম। এই দেখো, ডিনার টাইমও হয়ে গেছে। বৌদি বানিয়েছিল আলু পোস্ত আর দই বেগুন। হ্যাঁ, রাতে ভাত হয়েছিল। আর দিনে যেহেতু আমি বিরিয়ানি খাইনি, আমি অল্প করে আমাকে একটু বিরিয়ানিও দিয়েছে, আর সঙ্গে একটা রুটি। বেশ প্রচুর রাতের খাওয়া দাওয়া। হ্যাঁ, তাহলে এবার আমি বসে বসে রাতের খাওয়াটা এনজয় করি। হ্যাঁ, পরে যদি সময় থাকে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। আর এখানে ওদের দুজনকেও খেতে দিয়েছে। খাওয়া দাওয়া তো দেখলেই সব অনেকক্ষণ হয়ে গেছে। আমি একটুখানি বিরিয়ানি খেয়ে দেখলাম। ভালোবাসি, কিন্তু খুব একটা বেশি তো আমি কোনো জিনিসই খাই না, অল্পের উপরেই খাই। তো দিনে খাইনি, তো ভাবলাম ঠিক আছে চলো রাত্রেবেলায় একটুখানি বিরিয়ানি খাই।
তো খেলাম, বেশ ভালো লাগলো, সবাই খুব নামও করছিল, খুব ভালো হয়েও ছিল বিরিয়ানিটা, মানে আমারই মনে হচ্ছিল যে আমি বানিয়েছি এরকম। দিনে তো মাটন দিয়ে ভাত খেয়েছিলাম, তাই রাত্রেবেলা একটুখানি বিরিয়ানি খেলাম, একটা রুটিও খেলাম। যাই হোক, খাওয়া দাওয়ার পরে স্টার জলসাতে গানের অনুষ্ঠান দেখলাম, গানের অনুষ্ঠান শেষ হলো, তারপর সবাই মিলে গল্প গুজব করছিলাম। তো ভাবলাম না, এবার ব্লগটা শেষ করে দিই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।